বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা সমাধান করব 2 এর খ নাম্বার। এখানে দেওয়া আছে আমাদের cos θ + sin θ / cos θ - sin θ = √3 + 1 √3 - 1। খ নাম্বার বলতেছে কি থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করব। আমরা এই উদ্দীপক থেকে কাজ করে থিটার মানটা নির্ণয় করব। তো দেখা যাচ্ছে যে থিটার মান নির্ণয় করার জন্য আমাদের এই থিটাওয়ালা যা আছে এই মানটুকু উদ্দীপক থেকে আমাদের নিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। একের খ এখানে আমাদের দেওয়া আছে, অর্থাৎ আমরা যে মানটুকু দেওয়া আছে সেটা লিখে নিই। আমাদের মান দেওয়া আছে এখানে cos θ + sin θ / cos θ - sin θ সমান হচ্ছে √3 + 1 আর হচ্ছে √3 - 1। দেখো, তোমাদের পূর্বের ক্লাসে বলা হয়েছিল থিটার মান নির্ণয় করার জন্য আমরা সমাধানের ক্ষেত্রে সবগুলো অনুপাত 1 করি। কিন্তু আজকে আমি আরেকটা নিয়ম তোমাদেরকে দিয়ে দিচ্ছি। পরীক্ষার হলে যখন দেখবা যে ভগ্নাংশ আকারে চলে আসছে, ত্রিকোণমিতি কোথাও এরকম ভগ্নাংশ আকারে আসছে, তখন তোমরা এটাকে সরাসরি যোজন বিয়োজন নিয়মটাকে করে ফেলবা। আমরা যোজন বিয়োজন একটা নিয়ম জানি, যোজন অর্থ যোগ, বিয়োজন অর্থ বিয়োগ। আমরা এটাকে যোজন বিয়োজন করব। তাহলে আমরা কাজ করি, এখানে যোজন বিয়োজন করে ফেলি এটাকে। অর্থাৎ উপরে যা আছে তাই সুন্দর করে লিখবা। যোজন অর্থ যোগ, উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ cos θ + sin θ প্লাস নিচেরটা লেখো cos θ - sin θ। আমরা লিখে ফেললাম। আসো উপরেরটা আগে, cos θ + sin θ - cos θ, যখন তুমি মাইনাস দিবা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হবে, sin θ সমান এই পাশেও করে ফেলো √3 + 1 + √3 - 1। নিচে চলে আসো, এটা উপরেটা আগে √3 + 1 - √3 মাইনাসে +1। তো এখন দেখো কি করা যায়। এখানে মাইনাস সাইন, সাইনের সামনে মাইনাস, এখানে সাইনের সামনে প্লাস, কেটে দেওয়া যায়। কসের সামনে মাইনাস, কসের সামনে প্লাস, কাটো। এখানে দেখো কি কাটা যায়, 1 - 1 প্লাস, √3 - √3 প্লাস, কেটে দেওয়া যায়। তাহলে এখানে cos এবং cos যোগ করো, 2 cos θ বাই সাইন এবং সাইন যোগ করি, 2 sin θ। আমরা লিখতে পারি √3 আর √3 যোগ করলে কি হয়, রুট থাকলে x এর মতো আচরণ হয়, অর্থাৎ √3 যোগ করলে হয় 2√3 বাই 1 আর 1 যোগ করলে হবে 2। আচ্ছা দেখো, আমরা কাজ করে নিই, এই 2 কেটে দেওয়া যায়, তারপর এই 2 কেটে দেওয়া যায়। এখন উপরে cos, নিচে থাকলো sin। আমরা জানি cos বাই sin সমান হচ্ছে কি cot θ। cot θ সমান সমান এখানে থাকতেছে কি √3। আসো cot θ থাকলো। এখন তোমরা এখান থেকে, যেহেতু আমরা থিটার মান নির্ণয় করব, তো এখান থেকে যে কাজটা করব, এখানে cot আছে অনুপাত, আমরা সুন্দর করে cotটা লিখে নিব। এখন চিন্তা করব যে cot কত ডিগ্রির মান √3, cot কত ডিগ্রির মান √3, এটা আমাদের জানতে হবে। আমরা জানি যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, 30 ডিগ্রির মান কত, √3। আচ্ছা তাহলে আসো cot ক্যান্সেল করে দাও, সুতরাং থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা নির্ণয় মান লিখতে পারি যে নির্ণয় মান থিটা সমান 30 ডিগ্রি, এটা অ্যান্সার।